আমরা প্রশ্ন করতে চাই, আমরা মাঝে মাঝে দেখি ছাত্রদের একাংশে নতুন দল করেছেন এনসিপি, তারা বলছেন যে 5ই আগস্টের মধ্যে তারা জুলাই ঘোষণা আদায় করবেন। কিন্তু আমরা পরিষ্কার করে জানতে চাই, জুলাই ঘোষণা তো সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই নিয়ে আলোচনা হয়েছে। জুলাই ঘোষণার খসড়া তৈরি হয়েছে এবং সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। তো জুলাই ঘোষণা তৈরি হচ্ছে না কেন? কারা আজকে দিচ্ছেন? জুলাই ঘোষণা তৈরি করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের। কাজে অনেক সময় আমরা দেখি রাজনীতিতে কার দোষ কার ঘরে যায়, রাজনীতিতে অনেকে মাঠকরণ হচ্ছে, কিন্তু আসল দায়িত্বটা কার সেটা নিতে হচ্ছে না। জুলাই ঘোষণা তৈরি করার দায়িত্ব আসলে সরকারের হাতে, যদি না হয় সেটা দায় দায়িত্ব সরকারের। আমরা চাই জুলাই ঘোষণা তৈরি করে, আমরা চাই এতদিন ধরে সরকার নিয়ে আমরা আলোচনা করে যে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছেছি 5ই আগস্টে সেই ন্যূনতম জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আপনারা ঘোষণা করেন এবং তারপরে নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সমস্ত প্রশাসন এবং নানা স্তরে জনগণ, রাজনৈতিক দল সবাইকে প্রস্তুত করেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। বন্ধুগণ, এখন একটা ষড়যন্ত্র আমরা ইঙ্গিত পাচ্ছি, সেইটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নাই। এই কথা বলে আবার নির্বাচন পিছায় দেওয়ার একটা চেষ্টা চলবে। আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, নির্বাচনের পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের সুস্থ পরিবেশ চাই। কোন দল যদি দখলদারিত্ব করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি। আর প্রত্যেক দলকে এই কথা আমরা বলি, নিজেদের সহ, যে আমরা যদি বেশি শক্তির প্রভাব দিয়ে নির্বাচনী মাঠ দখল করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে বিপদে ফেলবো। কেবল নিজেদেরকে বিপদে ফেলবো না, বাংলাদেশকে শুদ্ধ বিপদে ফেলবো। কাজে প্রত্যেক দলের এখন দায়িত্ব হচ্ছে আগামী নির্বাচন যাতে সর্বকালের সেরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করতে সবার সহযোগিতা এবং তাদের ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসা। যারা করবে না তাদের বয়কট করেন।